আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে এবং সেই সাথে রমজান ম্যাথ কেয়ার সাথে। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব যারা সামনে এসএসসি পরীক্ষার্থী 2027 তাদের জন্য আমি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে। যদি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে A to Z পর্যন্ত যদি দেখো, তোমাদের আর সংক্ষিপ্ত ত্রিকোণমিতির প্রশ্নের কোনো সমস্যা হবে না। তাই আমি বলবো আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এটা আমার অনুরোধ রইল। আমি আজকে তোমাদের সামনে 5টি বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো আর কি। সেই পর্যন্ত আমার সাথে অবশ্যই তোমরা থাকবে। তো চলুন দেরি না করি শুরু করি। 1 নম্বর বা আমরা এখানে 1 থেকে 5টা প্রশ্ন আছে। আমি এখানে নিচ থেকে উপর দিকে যাব, যেহেতু বোর্ডটা একটু ক্লিয়ার হয়ে আসবে। আমি প্রথমে নিচ্ছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেওয়া আছে সমাধান। 5 নম্বর নিলাম, যেহেতু এখানে দেওয়া আছে না লিখলেও চলে। তাহলে এখানে দেওয়া আছে কত, এখানে কিন্তু দেওয়া আছে tan theta বাই sec theta প্লাস 1 ইকুয়াল হচ্ছে m। তাহলে অতএব theta ইকুয়াল টু 45 ডিগ্রি যদি হয়, theta ইকুয়াল 45 ডিগ্রি, theta ইকুয়াল 45 ডিগ্রি হলে তাহলে আমরা কি লিখতে পারি, tan 45 ডিগ্রি বাই sec 45 ডিগ্রি প্লাস 1 ইকুয়াল কত m। বা এইবার জানতে হবে, কিন্তু তোমাদের কি জানতে হবে, tan 45 ডিগ্রি মান কত। অবশ্যই জানো 1, আর যাদের জানা থাকবে তারা একটু পড়ে নেবে। তাহলে 1 আর sec 45 ডিগ্রি মান হচ্ছে, যেহেতু আমরা জানি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 ডিগ্রি মান হবে শুধু √2, আর সাথে আছে প্লাস 1, ডান পাশে আছে m। এখন আমরা কি করব, 1/√2 প্লাস 1 আমরা উপরে এবং নিচে √2 - 1 দ্বারা গুণ দেব। তাহলে এখানে লেখা যায় √2 - 1, আর নিচে লেখা যাবে √2 প্লাস 1 ইন্টু √2 - 1, তাহলে কত m। একটু ডান দিকে চলে গেলাম। তাহলে এখন এটা উপরে নিচে গুণ দেওয়ার কারণটা কি তোমরা মনে রাখবে। যদি এখানে প্লাস থেকে মাইনাস দিয়ে গুণ দেবে, আর মাইনাস থেকে প্লাস সংখ্যা দিয়ে গুণ দেবে উপরে নিচে, তাহলে এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b বীজগণিতের একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা আমরা এখন লিখব। তাহলে √2 - 1 যদি √2 এর উপর স্কয়ার করি, দেখাই দিলাম 1 এর উপর স্কয়ার করলে কত m। √2 - 1 আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হচ্ছে √2 আর b হচ্ছে 1। তাই সেক্ষেত্রে আমরা এখানে রুট আর স্কয়ার কিন্তু কাটা যায়, থাকে এখানে কত 2 - 1 ইকুয়াল কত m। তাহলে বা তাই 2 থেকে 1 বাদ গেলে কি থাকে, 1 থাকে। তাহলে 1 দিয়ে যদি আমরা √2 - 1 কে ভাগ করি, কি হবে, √2 - 1, অতএব m ইকুয়াল √2 - 1। এই দা আমাদের কিন্তু এখানে প্রুফ হয়ে গেল, দেখছো। তাহলে 5 নম্বর এই মুহূর্তে আমাদের খুব সহজভাবে সমাধান হয়ে গেল। সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর এবং এমসিকিউ থাকতে পারে। তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল, m ইকুয়াল কত √2 - 1 আর শুট। তাহলে 5 নম্বর সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব 4 নম্বরে, মুছে দিলাম। নিচ থেকে উপর দিকে যাচ্ছি যাতে বোর্ডটা একটু আমি সামনে ক্লিয়ার পাই, এর জন্য আর কি।
এখন 4 নাম্বার, এই যে 4। তাহলে এখন আমরা খেয়াল করে দেওয়া আছে কি tan 9x ইকুয়াল কত cot 9x হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে বা দেওয়া আছে tan 9x cot 9x বা 9x ইকুয়াল কত আমরা এখানে লিখতে পারি tan 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বিয়োগ কত 9x। যেহেতু আমরা এখানে কোয়াড্রেন্ট যদি প্রয়োগ করি এটার থেকে আমরা এখানে আসলে তাহলে 90 ডিগ্রি অর্থাৎ বিজোড় সমকোণ থাকলে এই জায়গায় কি হবে tan থেকে cot হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব উভয় পাশে tan আর tan কাটা। আমরা চাইলে এদিকেও করতে পারতাম, আমরা এদিকেও করতে পারবো এদিকেও করতে পারবো, যেহেতু cot থেকে tan এ আসা আমাদের জন্য সুবিধা হয়। এখন আমরা tan যদি উঠে দেই তাহলে এখানে 9x ডাইনে থাকে 90 ডিগ্রি মাইনাস 9x, বা এই ডাইন পাশে আছে মাইনাস 9x, বামে আসলে যোগ হবে 9x প্লাস 9x ইকুয়াল কত 90 ডিগ্রি, বা 18x ইকুয়াল কত 90 ডিগ্রি, বা x ইকুয়াল কত 90 ডিগ্রি ভাগ কত 18, তাহলে কত হয় 5 18 কত 90, তাই না? অতএব x ইকুয়াল কত 5 ডিগ্রি। তাহলে এখানে কি মান চাওয়া হয়েছে x এর মান চাওয়া হয়েছিল, তাহলে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 5 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখন এরপরে আমরা 3-এ চলে যাব। 3 নম্বরে আছে এখানে sec into 90 ডিগ্রি মাইনাস থেটা 5/3। এখানে sin থেটা এর মান চাওয়া হয়েছে, ঠিক আছে, sin থেটা এর মান। তাহলে এখন যেহেতু এখানে sec into 90 ডিগ্রি মাইনাস থেটা আছে, যদি আমরা এটা কোয়াড্রেন্ট অর্থাৎ চৌকোণে প্রকাশ করি তাহলে এখানে sec থেকে কি হবে cosec, এটা sec থেকে cosec। এই অংশটা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বেশিরভাগ আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য একটু বেশি সমস্যা হয়, সায়েন্সের যারা স্টুডেন্ট তাদের তেমন একটা সমস্যা না। এটা যখন এই জায়গাটা, যেমন ধরো এখানে আমরা এইভাবে লিখতে পারি 180 ডিগ্রি যোগ কত থেটা যদি হয়, তাহলে এটা বুঝতে হবে এখানে 180 ডিগ্রি, আর এই যে প্লাস আছে এটা চলে আসে tan এর ঘর। এই ঘরটার নাম হচ্ছে অল, এটার নাম হচ্ছে সাইন, এটা হচ্ছে tan, এটা হচ্ছে cos। হ্যাঁ, তাহলে সাইন যখন নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে যায় তখন কিন্তু হয় ঋণাত্মক, আর যদি এটা মাইনাস থাকতো তাহলে সাইন তার নিজের ঘর থাকতো তখন এটা প্লাস হতো। আর যখন এটা এই জায়গাটা সাইন 91 93 95 যখন এই জায়গায় থাকবে বিজোড় সমকোণ থাকবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে cos হবে, cos থাকলে সাইন হবে, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec, আর cosec থাকলে sec। যেহেতু আমাদের এখানে কি আছে sec আছে, এখন cosec হবে, তাহলে এটা থেকে আমরা এখানে কি লিখতে পারতাম মাইনাস সাইন থেটা। তার কারণ এর মধ্যে কিন্তু এখানে 2 into 90 ডিগ্রি মাইনাস থেটা, জোড় সমকোণ থাকলে সাইন সাইন থাকবে, এখানে জোড় থাকলে যদি এই জায়গাটা জোড় হয় সমকোণ তাহলে এখানে যা নাম থাকবে তাই পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা যেহেতু এখানে 91 আছে, এখন আমরা sec থেকে কি লিখবো cosec, cosec cosec থেটা, তাই না, ইকুয়াল কত 5/3। আমাদের কিন্তু চাওয়া হয়েছে সাইন, তাহলে cosec এর উল্টা কি 1/sin, এই 1 লিখে দিলাম 5/3। এখন 1/sin যদি আমরা একটু উল্টিয়ে দেই তাহলে অতএব সাইন থেটা, এখানে তো ডান পাশটা উল্টে যাবে 3/5। এইটা আমাদের সঠিক আনসার। এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 2 নাম্বার, এখানে একদম ইজি, tan থিটা 1/√3 জানতে হবে। tan কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রি। কিন্তু ডিগ্রি চারটা একটু মনে রাখার চেষ্টা করবে। অনেকে মনে করে যে ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করতে পারি বা বের করি, কিন্তু সব ক্ষেত্রে যদি ক্যালকুলেটর ইউজ না থাকে তখন কিন্তু বিপদে পড়বে। এর জন্য কী করতে হবে? তোমাদের এই ডিগ্রি চারটা নিজেদেরকে একটা আয়ত্ত করে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের কি চাওয়া হয়েছে? cos থিটা, তাই না? তাহলে এখন অতএব cos থিটা ইকুয়াল কত? এই যে cos থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2, √3/2। তাহলে কি চাওয়া হয়েছে? cos থিটার মান কিন্তু হয়ে গেল √3/2। ইট ইজ আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। শুধু একটু হালকা পাতলা একটু মোটামুটি সূত্রগুলো জানবা, আর বেসিকটা যদি একটু ক্লিয়ার থাকে তাহলে তোমাদের এই সমস্যা হবে না। এরপরে 1 নাম্বার, আচ্ছা এখানে আমরা লিখে নিলাম কি আছে? সাইন অফ 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল কত? হাফ। এই একটা অঙ্ক যদি তোমরা সিস্টেমটা ভালো করে বুঝতে পারো, মনে রাখার চেষ্টা করতে পারো, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে শত অঙ্কের এরকম প্রশ্নের সমাধান তোমাদের কাছে কিছুই মনে হবে না, একদম অনায়াসে সহজে হয়ে যাবে। তাহলে এখন দেখো, সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? এখন হাফ, তোমাকে ভাবতে হবে যে সাইন কত ডিগ্রি মান হাফ? কত ডিগ্রি মান হাফ জানো তোমরা? অবশ্যই কিন্তু সাইন 3 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে সাইন 3 ডিগ্রি মান যদি হাফ হয়, তাহলে হাফের পরিবর্তে কি লিখতে পারবো? সাইন 3 ডিগ্রি। এই যে এখানে সূত্র আছে না, সাইন 3 ডিগ্রি তো হাফ, তাহলে হাফের পরিবর্তে কি লেখা যায়? এটা থেকে যদি এটা হয় তাহলে কি হাফের থেকে সাইন 3 ডিগ্রি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখানে আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশে সাইন সাইন চলে যায়, উভয় পাশে সাইন চলে গেলে কি থাকবে? 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল কত? 30 ডিগ্রি। তাহলে বা এই আলফা বামে মাইনাস আলফা যদি ডানে চলে যায় কি হবে? প্লাস আলফা, আর 30টা বামে চলে আসবে। তাহলে 60 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি ইকুয়াল কত? আলফা। তাহলে অতএব আলফা ইকুয়াল কত? বাদ দিলে 30 ডিগ্রি। তাহলে সেক আলফার মান চাওয়া হয়েছে, তাই না? তাহলে অতএব সেক আলফা, তাহলে সেক 30 ডিগ্রি। তাহলে সেক 30 ডিগ্রির মান কত যদি তোমরা না জানো, তার আগে cos 30 ডিগ্রির মানটা জেনে নেবে। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রির মান হবে 2/√3, 2/√3। এই হচ্ছে সেক আলফা এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে, অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক অজানা ক্লিয়ার হয়ে যাবে। জানতে হলে অবশ্যই তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, কিছু সূত্রগুলো ক্লিয়ার করে নিতে হবে। দেখবে ম্যাথ অনেকের কাছে ত্রিকোণমিতি কঠিন মনে হলেও অনেক সহজ হয়ে যাবে। আর যখনই সহজ হবে, পরবর্তীতে তোমাদের এই ধরনের অঙ্কগুলো করতে অনেক আগ্রহ বাড়বে। তাই পরিশেষে আমি বলবো, আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি একটু শেয়ার করে দিতে হবে। আর পরবর্তীতে যদি তোমরা এমন নতুন নতুন গণিত ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও তো সাবস্ক্রাইব করো নাই, ভিডিওটি দেখা শেষে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।